দীর্ঘদিনের প্রচেষ্টায় ইউক্রেনের পোক্রোভস্ক শহরের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। পুরো শহর ঘিরে অবস্থান নিয়েছে রুশ সেনারা। পূর্বাঞ্চলীয় ফ্রন্ট লাইন থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা করছে পুতিন বাহিনী। এটিকে রাশিয়ার বড় সামরিক ও কৌশলগত অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, পোক্রোভস্ক দখল নিতে পারলে পুরো ডনবাস অঞ্চলেই প্রতিষ্ঠা হবে রাশিয়ার নিয়ন্ত্রণ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পোক্রোভস্ক পূর্ব ইউক্রেনের এই শহরটির অধিকাংশ এলাকায় এখন রুশ বাহিনীর দখলে। প্রায় ১.৫ বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ক্রেমলিন। পোক্রোভস্ক শহরটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনারা। ক্ষুদ্র ক্ষুদ্র সেনা ইউনিট ও ড্রোন পাঠিয়ে ফ্রন্টলাইনে থাকা ইউক্রেনীয় সেনাদের নাস্তানাবুদ করছে তারা। এতে ইউক্রেনের ফ্রন্টলাইন সেনাদের কাছে একদিকে যেমন পৌঁছাতে পারছে না যুদ্ধ সরঞ্জাম, অপরদিকে সম্ভব হচ্ছে না সেনা প্রত্যাহার। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে অঞ্চলটিতে রাশিয়ার এই দীর্ঘ রণনীতি? পোক্রোভস্ককে বলা হয় দোনেস্কের প্রবেশদ্বার। যুদ্ধ কবলিত অঞ্চলটিতে ইউক্রেন সেনাদের কাছে সরঞ্জাম পৌঁছানো হয় এই পথেই। এছাড়া এই শহরটিকে ঘিরেই গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। ইউক্রেনের বিশাল ইস্পাত শিল্পে ব্যবহৃত কোকিং কয়লার একমাত্র খনিও রয়েছে এখানে। তাই শহরটি হাতছাড়া হলে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, পোক্রোভস্ক শহরের দখল হারালে পূর্ব ফ্রন্ট জুড়ে ইউক্রেন সেনাদের সাপ্লাই চেইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ইউক্রেনের দখলে থাকা আশপাশের আরও বেশ কয়েকটি শহরও পড়বে নিরাপত্তার হুমকিতে। তাই পুতিনের ডনবাস অঞ্চল দখলের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ এই শহর দখল। গেল ১ বছরে অঞ্চলটিতে প্রায় দ্বিগুণ গতিতে অগ্রসর হয়েছে রুশ সেনারা। তোরেৎস্ক ও চাশিভিয়ার পর্যন্ত পৌঁছাতেও তাদের অনেক সময় লেগেছে। তবে পোক্রোভস্ক দখলে নিলে আশপাশের অঞ্চলগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে রাশিয়া। এটি হবে ফলাও করে প্রচার করার মতো বড় সামরিক অর্জন। দোনেস্কের পশ্চিম অংশে প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার এলাকায় এখনও শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেন বাহিনী, যা সম্পূর্ণ ডনবাস অঞ্চলের প্রায় ১০%। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।